কখন তোরা মু ডাকছিল ছোট্ট একটা কাজ আর পুরো বাইক খুলে এর মতোই করতে হয়েছে। এই মতো রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে আমাদেরকে, কারণ হচ্ছে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে প্রায় 8:40 বা 45 যাই হোক। আর বাইকটা আমার এখানে, কারণ প্রত্যেক দিনের একটাই মানে হয়ে গেছে ভাই, বাইকটা প্রচুর মানে অসুবিধা করছে, প্রবলেম হচ্ছে বাইকের, প্রচুর বাইকের প্রবলেম। মানে আজকে আবার যাবো বাইকটা ঠিক করতে। তো আজকে যাবো বাজাজ শোরুম, যাবো না ভাই, আমাদের এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার একটু ভিতরে নবীনগরের সাইডে ওই জায়গাটা একটা মেকানিক আছে পরিচিতর মধ্যে, তো ও বলেছে ও ঠিক করে দিবে। প্রবলেমটা হচ্ছে যে সকাল সকাল বের করছি তখন বাইক স্টার্ট নিতে একটু অসুবিধা হচ্ছে, আর সেলফ নিচ্ছে না, তাতে আবার কিকও নিচ্ছে না, যেহেতু আমার বাইকে কিক আছে তো কিকটাও আবার প্রবলেম করছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার মেন প্রবলেম ভাই। আর ঠান্ডার সময় বুঝতে পারছো বাইক ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সকালে স্টার্ট করতে প্রচুর প্রবলেম হচ্ছে। তো ওটাই ঠিক করার জন্য যাচ্ছি। আর বাজাজ শোরুমে গিয়েছিলাম, তো ওখানে সার্ভিসিং প্রচুর খারাপ ভাই, মানে কী বলবো, তার জন্য আর ওখানে যাব না। আজকে যাব ওই নবীনগরের সাইডে বাইকটা নিয়ে আমার। তো চলো, লেট বেশি করবো না ভাই, তাড়াতাড়ি ওখানে যাবো। কাজটা প্রায় 1-1.5 ঘন্টা মানে কাজ আছে, আবার ওখান থেকে এসে আবার অন্য কাজ আছে, তার জন্য একটু তাড়াহুড়া, বুঝতে পারছি। তো চলো বাইকটাকে নিয়ে যাই। আর দেখতে পাচ্ছ ভাই, বাইকের স্টার্ট হতে না হতে চলে এসছে আমার ফুচকি বনু। কোথায় যাবি তুই? হ্যাঁ, বাইকটা ঠিক করে নিয়ে আসি তারপরে। আচ্ছা একটু কখন তোরা মু ডাকছিল? যাও এসে, হ্যাঁ চলো। মানে বেশ কিছুদিন থেকে ভাবছিলাম ভাই যে বাইকটা নিয়ে যাব ওই জায়গাতে, কারণ ওকে বলা হয়েছিল অনেক দিন প্রবলেমের কথাটা, তো নিয়ে ডেকেছিল ওর গ্যারেজে, তো যাওয়া হচ্ছিল না ভাই, টাইমের প্রচুর অভাব, বুঝতে পারছো, ডিউটি আছে, তার জন্যে যাওয়া হচ্ছিল না। তো আজকে যে হোক একটু টাইম বের করে সকাল সকাল বেরিয়ে গেছি, তার জন্যে যে যত তাড়াতাড়ি হয় ওখানে বেরিয়ে যাব। আর চলে আসলাম, এখানে হচ্ছে আমাদের ক্রিকেট খেলার মাঠ, এখানে আছে সবাই করে ভাই, রাখি বেকার। বাইকটা ঠিক করে চলে আসি, তারপরে এসে খেলবো ভাই। এটা হচ্ছে আমাদের ক্রিকেট মাঠ, এখানে আমরা ক্রিকেট খেলি। তো যাই আগে তাড়াতাড়ি আগে বাইকটা ঠিক করে আসি, তারপরে এসে খেলবো। আর এই সাইডের রাস্তাগুলো দেখতে পাচ্ছ ভাই, নবীনগরের সাইডে পুরো রাস্তা এই মতো। কিছুদিন আগে তো পুরো বড় বড় গর্ত ছিল, এখন তবুও রাস্তাটাকে উখড়ে রেখে হয়তো রাস্তা ঠিক করবে, তার জন্য এই মতো করে রেখেছে। তাহলে কিছুদিন আগে এসেছিলাম, পুরো রাস্তা বড় বড় গর্ত হয়েছিল। আর রাস্তা দেখো ভাই নবীনগরের কোন বাগানের ভিতর দিয়ে বাঁশের এই মতো রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে আমাদেরকে, কারণ হচ্ছে নবীনগরের পুরো গ্রামটাই রাস্তা হচ্ছে, তার জন্য এই মতো শর্টকাট করেছে গ্রামের লোক হয়তো। ও ভাই কোথায় আছে নিজেও বুঝতে পারছি না। ও হো 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 হো, বাগান বাগান বাড়ির গলি গলি ঘুরতে হচ্ছে এই মতো। কোনটা দিয়ে কোথায় বেরোবো নিজেও জানি না ভাই, চলো রাস্তা মানে ফার্স্ট আসছি। ডান দিকে সোজা, হ্যাঁ হ্যাঁ, এবার চিনতে পেরে গেছি ভাই। তো এই যে দেখো ভাই, এটা হচ্ছে মেন রাস্তা এই গ্রামের। এই সাইডগুলো কাজ করা হয়ে গেছে, রাস্তা পিছন সাইডটা কাজ চলছে, তার জন্য বন্ধ ছিল, তখন বাগানের ভিতর আসলাম। তো ফাইনালি গাইস চলে এসেছে বাইকটা গ্যারেজে নিয়ে চলে এসেছি। আর শুধু বাইক ওয়াশ না, 4 চাকা ওয়াশ করা হয়। এই মামাটার হচ্ছে গাড়িটা ওয়াশ করতে এসছে। তো যাই হোক, এখন আমার বাইকটার কাজ স্টার্ট হবে। বেশিক্ষণ কাজ নেই ভাই, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। মানে ছোট্ট একটা কাজ আছে, কিন্তু গাড়িটা কিছুটা খুলতে হবে ভিতরে, তার জন্যে ওই মতো। আর দেখতে পাচ্ছ ভাই এই মতো জায়গা, এটা হচ্ছে নবীনগর ঘাট, তোমরা হয়তো অনেকেই জানো। আর ওই ডান দিকে গিয়ে ওটা পুরো তফি পড়লো, এই সাইডে আবার লাজিরপুর যেগুলো বলে ওই সাইড। আর এই মতো জায়গা, এই গাড়িটা ধোয়া হয়ে গেলে আমার গাড়িটা হয়তো ওয়াশ করবে, তারপরে গাড়ির কাজ স্টার্ট করবে। তো চলো কী কী চেঞ্জ করে সব দেখাচ্ছি। বাইকের অবস্থা এই মতো, পুরো এটা খুলেছিল, খুলে আবার এটা কি করবে একটা হালকা করে, এখন এই মতো অবস্থা। প্রায় 1 ঘন্টা থেকে এইটাই কাজ চলছে এতক্ষণ ধরে, ছোট্ট একটা কাজ, আর পুরো বাইক খুলে এই মতোই করতে হয়েছে এই ছোট একটা জায়গায়। আর কতক্ষণ লাগবে কোনো ঠিক নেই। ফাইনালি ভাই আবার বেরিয়ে গেলাম। বাইকটা সার্ভিসিং করে আসার পরে ভিডিওটা অন করা হয়েছিল না, কারণ একটু তাড়াতাড়ি এসেছিলাম। মাসুদ বারবার ফোন করছিল, এখন মাসুদের কাছে যাব। বাইকটা ওয়াশ করানোর পর, সার্ভিসিং করানোর পর এই মতো অবস্থা।
আর নিচে দেখতে পাচ্ছ ভাই, একটা মোবিল পড়ে আছে, ওটা ভয়ের কোনো ব্যাপার নেই। মানে ওয়াশ করার পরে চেনে একটু সবাই গ্যারোয়েল দেয় বা স্প্রে করে, আমি জাস্ট পুরো মোবিলগুলো দিয়েছিলাম, তার জন্য ওটা পড়ে আছে। আবার রাতে প্ল্যান আছে ভাই মালদা যাওয়ার। মালদা আজকে 25শে ডিসেম্বর, মানে বুঝতে পারছো ভাই, কার্নিভাল আছে মালদাতে আজকে থেকে স্টার্ট, 25শে ডিসেম্বর থেকে। তো আজকে ওখানে যাওয়ার ঘোরার প্ল্যান আছে। তো যাই হোক কী হয় ঠিক জানি না, যাওয়ার প্ল্যান আছে। তো তার জন্য একবারে রেডি হয়ে বেরিয়েছি, আর বাড়ি আসবো না ভাই রাতে। তো এটা দিয়ে ওটা দিয়ে হয়তো বেরিয়ে যাবো একবারে। তো চলো যা যা হয় দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি ভাই মানে বেরিয়ে গেলাম মালদা যাওয়ার জন্যে। দেখো চলে এসছে ভাই আমাদের গাড়ি, কারণ বাইক নিয়ে যাবো না ভাই, বাইকে প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্য বাইকটা রেখে দিয়েছি, দিয়ে গাড়ি রেখেছি, গাড়িতে সবাই মিলে যাবো, অনেক হয়ে যাচ্ছে। গাড়ি থেকে নেমে দেখতে পাচ্ছ ভাই সামনে ভিতর পুরো লাইট লাইট করে যায়। এইদিকে দেখো জ্যামটা দেখো, এখান থেকে ব্যারিজের উপর থেকে এতটা জ্যাম, এই সাইডটা পুরো ফাঁকা আছে, এই সাইডটা পুরো জ্যাম হয়ে আছে। ভিতরে কতটা জ্যাম হবে কে জানে ভাই, প্রচুর জ্যাম হবে, আজকে তো জ্যাম হবে এটা কনফার্ম। দেখতে পাচ্ছ এই মতো অবস্থা, বাইক দেখো কত বাইক, পুরো ভিতরে যাই তারপরে দেখায় তোমাদেরকে কি অবস্থা ভিতরের। আর গেটটা দেখতে পাচ্ছ ভাই, মেন গেটে এই মতো ভিউ, ভিড় দেখো ভাই। अखियों में ऐसा डाला कचरे ने ले ली मेरी जान, हाय रे तेरे गोरे এখন ঘুরতে হতে টাইম প্রায় 11টা 10, আর এখন এই মুহূর্তে দেখো ভাই 10 মিনিট হয়ে গেছে প্রায় শেষ হওয়া, পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমরা দাঁড়িয়েছি এটার জন্যে যে সব ফাঁকা হয়ে যাবে তখন একবারে আমরা বেরোবো। এখানে সোহান খেলাধুলা করছে, ওদিকে সোহেল দাদা ফটো তোলাতে ব্যস্ত, দিয়ে এই মতো এখন দেখতে পাচ্ছ। Gotta do it hella big, had to run